ম্যাডাম ম্যাডাম আমাকে একটু খাওয়ান দিবেন? খাবার দিব মানে? তুমি বাসায় খাবার খেতে পারো না? আমাদের বাসায় না খাবার নাই। তোমার ক্ষুধা লেগেছে অথচ তোমার বাসায় খাবার নেই? আচ্ছা ঠিক আছে, তুমি ওখানে যে বসো, আমি খাবার দিতে বলতেছি। এই ভাই, ওকে 1 প্লেট মুরগির মাংস দিয়ে ভাত দাও তো। আচ্ছা ম্যাডাম, দিতেছি। বাচ্চাটাকে ভালো থেকে একটা মাংস দিই, খেয়ে যেন মজা পায়। বাবু, তুমি এখন এই খাবারটা খেয়ে নাও। ম্যাডাম আপনি আমাকে মুরগির মাংসটা দিলেন, আমি তো মুরগির মাংসের টাকাটা দিতে পারবো না। আরে বাবু, তুমি চিন্তা করো না, তুমি মুরগির মাংস দিয়ে খাও, টাকা আমি দিব। আচ্ছা ম্যাডাম, তাহলে আমি খাইলাম। আচ্ছা ঠিক আছে, তুমি খাও। ম্যাডাম আমি আর খাবো না। খাইবা না মানে? তোমার পেটে না অনেক ক্ষুধা, খাবারটা তুমি খেয়ে নাও বাবু। না না ম্যাম, আমার পেট ভরা আছে। ম্যাডাম আমি খাবারটা বাসায় নিয়ে যাই। আমার বাবাও না না খায় আছে। ম্যাডাম আমার বাবা না অনেক অসুস্থ, অনেকদিন হলো বিছানা থেকে উঠতে পারে না। এর জন্য আমি বাসা থেকে বেরিয়েছি বাবার জন্য খাবার জোগাড় করতে। ও আচ্ছা, তোমার বাবাও অসুস্থ, তিনিও না খেয়ে আছে? আচ্ছা বাবু, তুমি এখন খাবারটা খেয়ে নাও, আমি তোমার বাবার জন্য খাবার পার্সেল করে দিচ্ছি। এই ভাই, আরেকটা খাবার পার্সেল করে দাও মুরগির মাংস দিয়ে। আচ্ছা ম্যাডাম, দিতেছি। নাও বাবু, তুমি এখন খাবারটা পেট ভরে খেয়ে নাও, তোমার বাবার জন্য আমি খাবার পার্সেল করে দিচ্ছি। আচ্ছা ম্যাডাম ঠিক আছে। অনেকদিন যাবত মুরগির মাংস দিয়ে ভাত খাই না, আজকে একটু শান্তি করে মুরগির মাংস দিয়ে ভাত খাবো। আহারে, বাচ্চাটাকে দেখে মনে হচ্ছে অনেক ক্ষুধার্ত, আর মনে হয় অনেক দিন যাবত ভালো মন্দ কিছু খায় না। এনেন ম্যাডাম আপনার পার্সেল। এই নাও বাবু, তোমার পার্সেলটা চলে আসছে, তুমি তাড়াতাড়ি খাওয়া শেষ করো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। না, বাচ্চাটার সাথে আমার যেতে হবে, দেখি ওর বাবা কতটুকু অসুস্থ। ম্যাডাম আমার খাওয়া শেষ। তোমার খাওয়া শেষ? হ্যাঁ ম্যাডাম আমার খাওয়াই শেষ। আচ্ছা ঠিক আছে, চলো আমরা দুজন মিলে তোমার বাবাকে দেখতে যাব। আচ্ছা ম্যাডাম চলেন। ম্যাডাম ওই যে আমাদের বাসা। আচ্ছা ঠিক আছে বাবু, চলো। আচ্ছা ম্যাডাম আপনি দাঁড়ান, আমি আমার বাবাকে ডাক্তার নিয়ে আসতেছি। বাবা বাবা গেটটা খুলো। কি হয়েছে বাবা? ওই ম্যাডামটা না আমাকে মুরগির মাংস দেওয়া ভাত খাওয়াইছে। এই দেখো তোমার জন্য খাবার পার্সেলও দিছি। বাবা, যাত্রার খাবার নিতে নেই, তুমি ওই ম্যাডামটাকে খাবার ফিরিয়ে দাও। আরে ভাই, আপনি তো আচ্ছা মানুষ, আমি আপনাকে খাবার দিলাম আর আপনি আমাকে অপমান করতেছেন। আরে বাহ ম্যাডাম, আপনি দেখি মানুষকে সাহায্য করো শিখে গেছেন। আরে ভাই, আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমি কি মানুষকে সাহায্য করতে পারি না? আর আপনি আমার সাথে এইভাবে কথা বলতেছেন কেন? আপনি কি আমাকে চিনেন? হ্যাঁ ম্যাডাম, হয়তো বা একসময় চিনতাম। হয়তো বা চিনতেন মানে? আপনার পরিচয় দেন। তাহলে আপনি জানতে চান কে আমি? আরে তুমি? হ্যাঁ আমি। এখনো দেখি তোমার দেমাগ কমেনি। তোমার দেমাগ দেখি সেই আগের মতো নিয়ে আসছে। এই যে আমার কাছ থেকে বাচ্চাটাকে নিছো, এখন তো ওকে 2 বেলা 2 মুঠো ভাতও খাওয়াতে পারো না। আর পারবাই বা কেমনে? কাজকর্ম তো কিছুই করো না। আমাদেরকে নিয়ে তোমার এত ভাবতে হবে না, তুমি তোমারটা ভাবো। বাবু, তোমার ওই ম্যাডামকে খাবারটা ফেরত দিয়ে আসো। ম্যাডাম এই নেন আপনার খাবার। আমার বাবা আপনার খাবার খাবে না। চলো বাবা। আরে ভাবি আপনি? হ্যাঁ অঙ্কন, আমি। রাফসান আমাকে ডেকে আনছিল, কিন্তু দেখি তোমার ভাইয়ের দেমাগ কমেনি। তোমার ভাই এখনো আগের মতো নিয়ে আছে। মানে ভাবি কি বলতেছেন? আপনার কথা তো বুঝতে পারলাম না। আরে বুঝলা না, চাকরি বাকরি তো কিছুই করে না, আর আমার কাছ থেকে বাচ্চাটাকেও নিয়ে রাখছে। বাচ্চাটাকে নিছে ভালো কথা, কিন্তু বাচ্চাটাকে তো একবেলা 1 মুঠো খাওয়াতেও পারে না। আর খাওয়াইবো বা কেমনে? নিজে তো কাজকর্ম কিছুই করে না, শুধু বৈশা বৈশা খায়, আর ছেলেটাকে দিয়ে ভিক্ষা করায়। আরে ভাবি কি বলতেছেন? আপনি যেটা ভাবতেছেন আসলে সেটা না। আপনি জানতে চান আমার ভাই আপনার জন্য কি করছে? শুনেন তাহলে। আমার ভাইয়ের অনেক বড় একটা রোগ ধরা পড়ছিল, আর চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন ছিল। তখন আপনার কলেজে সেমেস্টার ফি, পরীক্ষার ফির জন্য অনেক টাকা প্রয়োজন ছিল। আর আপনার সেই টাকা জোগাড় করতে যায়া আমার ভাই যা কিছু ছিল সব বিক্রি করে দিছে।
আর সেই টাকা দিয়া নিজের চিকিৎসা না কইরা আপনি সব খরচ চালাইছেন। আর আপনি বলেন আমার ভাই কাজকাম করে না। আরে আমার ভাই সেই রোগের চিকিৎসাই তো করতে পারে নাই, কাজকাম করবো কিভাবে? তারপরেও আমার ভাই ভালো একটা চাকরি নিয়েছিল, কিন্তু সে অসুস্থ হয়ে যাওয়ার পরে সেই চাকরিটাও চলে যায়। সেই চাকরি চলে যাওয়ার পর থেকে আমার ভাই কোনো কাজকামই করতে পারে নাই। আর এই সব কিছুর জন্য দায় একমাত্র আপনি। আমি দেই মানে? আপনি দায়ী কেন শুনবেন? সেদিন যদি আপনার পরীক্ষার ফি না দিয়ে আমার ভাই চিকিৎসা করাইতো, তাহলে আমার ভাইয়ের আর আজকে অভাবটা থাকতো না। সেদিন যদি আপনার পরীক্ষার ফি না দিয়ে আমার ভাই নিজের চিকিৎসা করাইতো, তাহলে আজকে ওর আর এই দিন দেখতে হতো না। আর আপনাকেই কেন বা এত কিছু বলতাছি? এত কিছু বলে লাভ আছে? থাকেন আপনি। হায় আল্লাহ, আমি সোহাগের সাথে অনেক বড় অন্যায় করে ফেলছি। আমার যেভাবেই হোক সোহাগের কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে। যাই, সোহাগকে গিয়ে সরি বলি। এই ভিডিওটি দেখে কে কি বুঝলেন কমেন্ট করে জানিয়ে দিবেন, আর বেশি করে শেয়ার করে দিবেন।